ভিক্ষুক মানেই কি নিঃস্ব? লোহার ঠেলাগাড়িতে বসে থাকা এক শারীরিক প্রতিবন্ধী মানুষ, যাকে দেখে সবাই সহানুভূতিতে কিছু টাকা দিয়ে দিতেন, কিন্তু পর্দার আড়ালে সেই মানুষই যে কোটিপতি, গাড়ি বাড়ির মালিক, তা জানলে শিওরে উঠবেন আপনিও। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এক ভিক্ষুকের জীবন কাহিনী এখন আলোচনার কেন্দ্রে। নাম মাঙ্গিলাল। দিনের পর দিন শহরের ব্যস্ত সারাফা বাজারের অলিগলিতে যাকে দেখা যেত লোহার তৈরি ঠেলাগাড়িতে বসে থাকতে, সেই মানুষটির মালিকানায় রয়েছে একাধিক বাড়ি, গাড়ি এবং আয়ের একাধিক উৎস। লোহার ফ্রেমে তৈরি বিশেষ এক ঠেলাগাড়ির উপর বসে থাকেন মাঙ্গিলাল। কাঁধে একটি ব্যাকপ্যাক, দুই হাতে পরা এক জোড়ো জুতো ভর করে তিনি বাজারের এদিক ওদিক ঘুরে বেড়ান। তিনি কখনো কারো কাছেই হাত পাতেন না, শুধুই নীরবে বসে থাকেন, আর মানুষ তা দেখেই নিজের থেকেই সহানুভূতিতে তাকে টাকা দিয়ে যায়। কিন্তু এই নীরব ভিক্ষার আড়ালেই গড়ে উঠেছে এক বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য। ভারতের নারী ও শিশু উন্নয়ন দপ্তরের নেতৃত্বে ইন্দোরকে ভিক্ষুক মুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত এক অভিযানে মাঙ্গিলালের সন্ধান পাওয়া যায়। সম্প্রতি সারাফা এলাকায় নিয়মিত ভিক্ষা করা এক কুষ্ঠরোগীর বিষয়ে তথ্য পেয়ে অভিযানের নামে উদ্ধারকারী দল। তারা ভেবেছিল এটি আর 5টা সাধারণ ঘটনার মতোই হবে, কিন্তু তদন্ত এগোতেই বেরিয়ে আসে বিস্ময়কর তথ্য। তল্লাশি ও জিজ্ঞাসাবাদে জানা যায় মাঙ্গিলালের মালিকানায় রয়েছে 3টি বাড়ি, এর মধ্যে একটি সরকারি বরাদ্দ পাওয়া বাসভবন, পাশাপাশি আছে 3টি অটোরিকশা এবং একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি। তদন্তকারীদের দাবি, মাঙ্গিলাল ভিক্ষা করে পাওয়া টাকা নিজের দৈনন্দিন খরচে ব্যবহার করতেন না, বরং সেই টাকা দিয়ে রাতের অন্ধকারে শুরু হতো তার আসল ব্যবসা। সারাফা বাজারের ছোট ব্যবসায়ীদের একদিন বা এক সপ্তাহের জন্য নগদ টাকা ধার দিতেন তিনি, বিনিময়ে নিতেন সুদ। প্রতিদিন সন্ধ্যায় নিয়মিত সেই টাকা আদায়ও করতেন। যে মানুষটিকে বাজারের সবাই নিঃস্ব ভেবে সহানুভূতি দেখাতেন, তদন্ত শেষে দেখা গেল তিনি শহরের অভিজাত এলাকায় বসবাস করা একজন কোটিপতি। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, ভিক্ষা, সহানুভূতি আর সুযোগের অপব্যবহার কি আদৌ আলাদা করে চেনা সম্ভব? প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মাঙ্গিলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। Desk Report, The News। দেশে দেশে সবার সাথে, The News।